আজকে আমরা আমাদের রান্নাঘরে তৈরি করলাম আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এজন্যই আমরা নিয়ে নিয়েছি দুটো আলু। আলু দুটো ভালোভাবে কেটে আমরা তার খোসা ছাড়িয়ে নিলাম। এরপর আলুগুলোকে আমরা গোল গোল করে কেটে নিলাম এবং কাটার সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনোভাবেই হাত কেটে না যায়। আলুগুলো গোল গোল করে কাটা হয়ে গেলে আমরা এগুলোকে স্লাইস করে সুন্দর করে কেটে নিলাম। স্লাইস করে আলুগুলো কাটার পরে আমরা একটি পাত্রে সেগুলো পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো প্রকার ময়লা বা ডাস্ট আলুর সাথে যেন লেগে না থাকে, কারণ আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের জন্য অত্যন্তই দরকার। আলুগুলো পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর আমরা একটা টিস্যু পেপারের উপর আলুগুলো ছড়িয়ে দিলাম এবং এর উপর আরেকটা টিস্যু পেপার দিয়ে দিলাম যাতে আলুতে লেগে থাকা পানি টিস্যু পেপার শুষে নেয়। বন্ধুরা, এভাবে 10 থেকে 15 মিনিট রাখলেই চলবে। এবার দেখেন আমাদের আলুটার পানি কিন্তু শুষে নিয়েছে টিস্যু পেপার। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, স্বাদ মতো লবণ, শুকনো ঝালের গুঁড়া পরিমাণ মতো, চাট মশলা এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার প্রত্যেকটি উপাদান আমরা খুব ভালোভাবে একত্রে মিশ্রিত করব। যারা আলু ভাজা খেতে চায় না তাদেরকে এই রেসিপি আপনি খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এবং দেখবেন যারা আলু ভাজা খায় না তারা এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে চেটেপুটে সাবার করে দেয়। এবার আমরা একটি ননস্টিকের প্যানে সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমাদের আলুতে মাখিয়ে রাখা ডিম এবং প্রত্যেকটি সংমিশ্রণ প্যানের উপর দিয়ে দিলাম। যে কথা বলছিলাম, যারা আলু ভাজা খেতে চায় না তাদের এই রেসিপিটি আপনি করে দেবেন। সন্ধ্যায় দেখবেন চেটেপুটে বাচ্চারা খেয়ে সাবার করে দেবে, কারণ আলুর এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি শরীরের জন্য অত্যন্তই উপকারী। দেখেন ভাজার সময় আপনারা খেয়াল করবেন যেন ভাজাটা এরকম লালচে কালার হয়ে যায় এবং ভেতরটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। আমাদের ভাজাটা তৈরি করা হয়ে গেছে। আপনারা আপনাদের বাড়িতে এভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করতে পারেন।